আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। যে অস্ট্রেলিয়া বিরুদ্ধে 2023 সালের বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়া জিতেছে 1-3 ব্যবধানে টেস্ট সিরিজ। আপাতত নিউজিল্যান্ডের ফাড়া কেটে গিয়েছে, আর এবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2023 সালের বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অস্ট্রেলিয়ার গিয়ে 1-3 ব্যবধানে টেস্ট সিরিজেও হেরে গিয়েছে। আর সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে যে চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনাল খেলতে হবে তা নিয়ে রবিবার নিউজিল্যান্ডের ম্যাচের পর খোঁজ দেন প্রাক্তন কিউরি ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সাইমন ডুল। বলেন যে পুরনো বন্ধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিতে খেলতে হবে, সেটা নিয়ে কী মনে হচ্ছে। একেবারে হালকা মেজাজেই প্রশ্নটা করেন ডুল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা একেবারে স্বাভাবিক ছন্দে উত্তর দেন, আশা করব যে এই ম্যাচটা আমাদের দিকে আসবে। রোহিত বলেন, এই ম্যাচটা ভালো হবে বলে আশা করছি। আইসিসি প্রতিযোগিতায় ভালো খেলার ঐতিহ্য আছে অস্ট্রেলিয়ার, তবে আমরা শুধু আমাদের বিষয় নিয়ে ভাবছি। এই নির্দিষ্ট দিনে আমরা ভালোভাবে কী করতে চাই সেটা গুরুত্বপূর্ণ, সেটা নিয়েই শুধু ভাবতে চাই আমরা। ম্যাচটা দারুণ হবে বলে আশা করছি। এই ম্যাচের জন্য মুখে আছি, আশা করব যে এই ম্যাচটা আমাদের দিকে আসবে। সেমির আগে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সফল হলেছেন ভারত। আর সেমিফাইনালের মহারণের আগে গ্রুপ লিগের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো প্রস্তুতি সেরেছে ভারত। প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানের রান তাড়া করেছিল রোহিত শর্মাকে। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করেন, তাতে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। সেই চ্যালেঞ্জের সামনে 249 রান তোলে ভারত, যে রানটা সেই সময় যথেষ্ট মনে হয়নি। শুধু ভারতীয় স্পিনাররা জালে ফেসে হেরে গিয়েছে নিউজিল্যান্ড। 44 রানে জিতে গিয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে স্বস্তি রোহিতের। যে জয়টা ভারতীয় অধিনায়কের যথেষ্ট স্বস্তি দিয়েছে। রোহিত বলেন, গ্রুপ লিগটা ভালো ছন্দের শেষ করার ব্যাপারটাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নিউজিল্যান্ডের দল অত্যন্ত ভালো, সম্প্রতি ওরা দুর্দান্ত খেলেছে। প্রথম পাওয়ার প্লেতে অক্ষর প্যাটেল এবং শ্রেয়াস আয়ারের যে জুটি গড়ে তোলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এরা আমাদের ভালো স্কোর পৌঁছে দেয়। আমাদের দলে ভালো বোলার আছে, তাই আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে এই রানের পুঁজিটা রক্ষা করতে পারবো। তবে সেই জয়ের পর রোহিতের মাথা ব্যথাও বেড়েছে, কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে ঢুকে দুর্দান্ত খেলেছেন বরুণ চক্রবর্তী। 42 রানে 5 উইকেট নেন। আর সেই বিষয়টি নিয়ে রোহিত বলেন, বরুণের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, ও কী রকম খেলে সেটা দেখতে মুখিয়েছিলাম। আমরা পরবর্তী ম্যাচে কী করব সেটা দেখতে হবে, তবে এই মাথা ব্যথাটা ভালো। 2023 বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভাগে দিয়েছে এবং এটাই সেই বদলা নেওয়ার আসল সময়। আপনাদের কি মনে হয় ম্যাচটি কে জিতবেন? আপনাদের মতবাদ অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।